মিয়ানমারের রাখাইন রাজ্যের চলমান উত্তেজনা বড় মাথা ব্যথার কারণ হতে পারে বাংলাদেশের জন্য। বিশেষজ্ঞরা মনে করছেন টেকনাফের পাশ ঘেঁষা এই রাজ্যটি বিদ্রোহীদের দখলে থাকলে বাংলাদেশের নিরাপত্তা অর্থনীতি দুটিই হুমকির মুখে পড়বে। সংকট সমাধানে আরাকান আর্মির সঙ্গে সরকারের যোগাযোগের তাগিদ দিয়েছেন তারা। বাংলাদেশ ঘেঁষা মিয়ানমারের রাখাইন রাজ্য বর্তমানে বিদ্রোহীদের দখলে, এমনকি 270 কিলোমিটার সীমান্ত অঞ্চলের পুরোটাই দখল করে বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিদ্রোহীরা। বিশেষজ্ঞরা বলছেন রাখাইন বিদ্রোহীদের দখলে থাকলে তা বাংলাদেশের জন্য ঝুঁকি তৈরি করবে। এতে অস্থিতিশীল হয়ে পড়বে গোটা চট্টগ্রাম অঞ্চল। এই দুইটি বর্ডারের মধ্যে একটি বর্ডার কিন্তু এই মুহূর্তে একটা নন স্টেট অ্যাক্টরের কন্ট্রোলে, এন্ড এটা কিন্তু ভেরি ডেঞ্জারাস। বাংলাদেশ এই ডেঞ্জারাসটা হলো বাংলাদেশ সিকিউরিটি, সভরেন্টি এবং বাংলাদেশের যে একটা টেরিটোরিয়াল ইন্টিগ্রিটির যে একটা ব্যাপার আছে, এটার জন্য কিন্তু বাংলাদেশে বলবো আমি হুমকি। আরাকান আর্মি রাখাইন দখল করলে রোহিঙ্গা সংকট আরো প্রকট হবে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি আরাকান আর্মির সাথে সম্পর্ক ভালো না হওয়ায় রাখাইনে থাকা 6 লাখ রোহিঙ্গাও বাংলাদেশে ঢুকে পড়তে পারে। আরাকানরা যারা আরাকানিজ বুদ্ধিস্টরা, ওরাও কিন্তু রোহিঙ্গাদের কিন্তু মানে ফ্রেন্ড না, যেরকম বামাররা না, বার্মিজরা মানে দেখতে পারে না রোহিঙ্গাদেরকে। সিমিলারলি রাখাইন বুদ্ধিস্ট যারা, ওরাও কিন্তু রোহিঙ্গাদেরকে দেখতে পারে না। যুদ্ধ শেষ, পুরা যদি ওরা অ্যাডমিনিস্ট্রেশনে চলে যায়, ফুল কন্ট্রোলে চলে যায়, তারপরে কি হবে রোহিঙ্গাদের? দিস ইজ এ বিগ হেডেক আমাদের জন্য। এই অবস্থায় আরাকান আর্মির সাথে সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা ও বাণিজ্যের স্বার্থে বাংলাদেশ সরকারের যোগাযোগ করা উচিত বলে মত বিশেষজ্ঞদের। ক্যারেট এন্ড স্টিক যেটাকে বলে আমরা, যে আপনি কিছু ছাড় দেন ওদেরকে, আরাকানিজদেরকে, আর কিছু হাতে রাখেন। আরাকান আর্মি বাংলাদেশ ছাড়া বাঁচতে পারবে না। এটা যুদ্ধের জন্য না, ওরা কারণ হলো যুদ্ধ তো জিতেছে, বাট অ্যাডমিনিস্ট্রেশন চালাতে পারবে না। টাকা পয়সা কোথা থেকে আসবে? ওদের এক্সপোর্ট কই যাবে? আমরাই হলাম একমাত্র আউটলেট, এবং যারা নাকি আশরাফ শুভ, দীপ্ত বার্তা কক্ষ। দিতে পারি।